ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বৃদ্ধি, এটার সঙ্গে ভোটার অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো এবং তার জন্য অ্যাডিশনাল ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আইসিডিএস, আশা, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে 1000 টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয়। কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না। আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি। আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক লাহিড়ী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরা হবে না। আমরা প্রশ্ন তুলেছি কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে, কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে, কেন প্রাণী মিত্ররা বাদ গেছে, কেন ওয়েবেল এর দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে, কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে, কেন বিএসকে 10,000 ছেলে মেয়ে বাদ গেছে, ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে, ডাব্লিউবিটিসি, এসটিসি এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে।